আপনারা বলুন তো কি লাভ? ওই ছেলেটাকে ভোট দিয়ে আমি ওর নাম বলতে চাই না। সুজাতা কি করে বিয়ে করেছিল ভগবানই জানে। অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার, আমি এসব নিয়ে মাথা গলাই না। কিন্তু আমার কাছে অনেক ফটো আছে। সুজাতা যা ঝগড়ুটে, আমি যদি দিয়ে দিই ফটোগুলো তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে। আপনারা বলুন তো কি লাভ? ওই ছেলেটাকে ভোট দিয়ে আমি ওর নাম বলতে চাই না। সুজাতা কি করে বিয়ে করেছিল ভগবানই জানে। অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার, আমি এসব নিয়ে মাথা গলাই না। কিন্তু আমার কাছে অনেক ফটো আছে। সুজাতা যা ঝগড়ুটে, আমি যদি দিয়ে দিই ফটোগুলো তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে। তোমার কাছে যা ফটো আছে তার থেকে বেশি ফটো আমার কাছে আছে। এই তো হচ্ছে নেতা। এরা নেতা না নেতা, এর থেকে নেতার সম্মান অনেক বেশি। ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি। আর এদের দিয়ে কি করবেন? এদের দিয়ে কি করবেন? খাবেন না মাথায় দেবেন? আগে কি ছিল? কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস চোর। লজ্জা করে না? আগে নিজের পকেট মারগুলোকে সামলা, নিজের চোরগুলোকে সামলা। টাকা দেবে না বলে এটা বলো না চোর। তুমি টাকা দিচ্ছ না ইচ্ছে করে। ছাই দিয়ে কখনো আগুন ঢাকা যায় না? আগুন চাপা যায়? আজকে তুমি নিজে দিচ্ছ না, বন্ধ করে দিয়েছো বাংলার টাকা, তাই বলে বেড়াচ্ছ তৃণমূল তো চোর হ্যায়। আমি বলি সবসে বড়া চোর ভাজপা হ্যায়, আপকা ওয়াশিং মেশিন হ্যায়, সবসে বড়া চোর হ্যায়। যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম, টাকা কম। এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো? অফিসিয়ালি কটা? অফিসিয়ালি বউ বলছি 6টা। তাও এখন অফিসিয়াল বউ নয়, এখন আবার আরো কয়েকজন আছে। কটা আমি জানি না। আর কত সম্পত্তি কত আগে ছিল? এই তারপরে এমপি হওয়ার পর অগাধ 2 নম্বরই সম্পত্তি, মানে কোনো হিসাব নেই। এবং একাধিক বাড়ি, একাধিক গাড়ি, মানে 2 কোটি টাকার রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে সিটি সেন্টারে, বিষ্ণুপুরে, বাঁকুড়ায় জমি আছে। মানে অগাধ বলছে, আমি শুধু বললাম অগাধ। তাকে নাকি জেতাতে হবে। সে জিতে কি করবে? এই বর্জরায় গিয়েছিল জিতে, অলোক এসছিল, শ্যামল এসছিল, কোতলপুর, জয়পুর, পতিয়ার এসছিল, কোথাও এসছিল, গঙ্গাজল ঘাটে গেছিল, অন্দা, অরূপ। অরূপ কোথায় গেল? অন্দায় গেছিল, সোনামুখী গেছিল, গঙ্গাজল ঘাটে যায়নি, ছাতনা যায়নি, বিষ্ণুপুরে সঙ্গীত গান শুনতে এসেছিল। এই দেখুন বিষ্ণুপুরের বাচ্চা ছেলেটা আমার খুব ফেভারিট, বলছেন না? তো আমি তো বলছি না, আমি তো এদের মুখ দিয়ে শুনতে পাচ্ছি। 5 বছরে ভোভা, যত পারবি করে খা। আর 5 বছরে হয়ে গেল, এখন এসছে আবার দাঁড়া, আবার 5 বছর করে খা। এত সস্তা নয়, কাজ করতে হয়। কাজ বলেছিল না ইসবার 400 পার, আর আমরা বলেছিলাম ইসবার পগার পার। সিটটা কোথার থেকে পাবে? কর্ণাটকে পাবে ঘেচু, কেরালায় পাবে ক্যাচকলা,
তামিলনাড়ুতে পাবে নো চান্স, নর্থ ইস্টার্ন ঢুকতেই দেয়নি, হরিয়ানা কৃষকরা ঢুকতে দেয়নি, দিল্লি পাবে নো, রাজস্থান পাবে অনেক কম পাবে, মধ্যপ্রদেশ যা পেয়েছিল তার অনেক কম, উত্তরপ্রদেশ আধা আধি হয়ে যাবে, পাঞ্জাব পাবে পাবে না, বিহার পাবে পাবে না, উড়িষ্যা পাবে পাবে না, বাংলা পাবে পাবে না। তো আসবে সিট কোথার থেকে? অঙ্কটা তো ক্লিয়ার। এবার আমি বলি যে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি, কিন্তু মোদিবাবু যেটা বলেছিলেন সেটা তিনি কি করেছেন? উত্তরটা আপনারা দেবেন। 1 নম্বর, আগের বার বললেন हम हर आदमी को 15 लाख रुपया करके देंगे, পেয়েছেন? 15 লাখ টাকা মা বোনেরা পেয়েছেন, ভাই বোনেরা পেয়েছেন? क्या आपको मिला? পেয়েছেন? আদিবাসী ভাই বোনেরা পেয়েছেন, তপশিলীরা পেয়েছেন, ভূমিজরা পেয়েছেন, সাধারণ ঘরের মা বোনেরা পেয়েছেন, চাষিরা পেয়েছেন, শ্রমিকরা পেয়েছেন। 1 লাখ টাকা পেয়েছেন? তাহলে জোরে বলতে হবে। 2 লাখ টাকা পেয়েছেন? 3 লাখ টাকা পেয়েছেন? 4 লাখ টাকা পেয়েছেন? 5 লাখ টাকা পেয়েছেন? 6 লাখ টাকা পেয়েছেন? 7 লাখ টাকা পেয়েছেন? 8 লাখ টাকা পেয়েছেন? 9 লাখ টাকা পেয়েছেন? 10 লাখ টাকা পেয়েছেন? আচ্ছা 5 লক্ষ টাকা নয় ছেড়ে দিলাম, 50,000 টাকা পেয়েছেন। তার মানে মোদি গ্যারেন্টি, অর্থাৎ 420। এবার কি বলল? বলল বছরে 2 কোটি ছেলে করে চাকরি দেবো, ছেলে মেয়ে। তাহলে বছরে 2 কোটি হলে, এটা আবার আগের বার বললো 5 বছর আগে 10 কোটি ছেলে মেয়ের চাকরি হতো। একটা ছেলে মেয়ের চাকরি হয়েছে। উপরন্ত এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়েছিলাম, এটা মাথায় রাখবেন, এটাও ওদের করা নয়, ভুলে যাবেন না। বিষ্ণুপুর পর্যন্ত আমি উদ্বোধনও করে দিয়ে গেছিলাম, তারপরে জমির প্রবলেম ছিল, মিটিয়ে বাদ বাকিটা করেছি। এবার বলছে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে বিজ্ঞাপনে ভর্তি, 100 দিনের কাজে গরিব লোকেদের দেওয়ার জন্য টাকা নেই। বলছে আপনাদের সব বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস দিচ্ছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন?